আসসালামু আলাইকুম। আমি নর্থ মেসিন থেকে সিএম সবুজ বলতে আছি। তো আজকে কথা বলবো যে নর্থ মেসিনের ভিসা রেশিও কেমন এবং ভিসা খোলা আছে কিনা, ভিসা বন্ধ হয়ে গেছে কিনা, সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং নতুন যে ভ্যাকেন্সি আইছে, কোন কোন সেকশনে ভ্যাকেন্সি আইছে, কোন কোন কাজের বর্তমানে বেশি চাহিদা, সেই বিষয় নিয়ে কথা বলবো। তাই সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমার ভিডিওর মূল টপিক কিন্তু আমি বলি গিয়া মাঝখানে অথবা শেষে। আর কিছু কি বলবো যে কিছু ফেক লোক আছে এখন বর্তমানে, যে আমার সব ভিডিও আমি বলি যে আমার আপডেট ভিডিওগুলো অলরেডি নকল করে ফেলে। তারপরেও আমি বলবো যে বর্তমানে কি কি ভ্যাকান্সি আছে বর্তমানে এবং কি কি নতুন ভ্যাকান্সি চালু হয়েছে মেসিডোনিয়াতে, সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং বিষয় খোলা আছে, বিষয় বেশি ভালো, সেই বিষয় নিয়ে কথা বলতেছি। তো সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। এরকম আপনার অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই নর্থ মেসিনের বিষয় খোলা আছে কিনা, নর্থ মেসিনের বিষয় কোন সেকশনে ভালো বিষয়, কি কি কাজের বিষয় হয়, সেই বিষয় নিয়ে একটা ভিডিও দিতে প্রতিনিয়ত আমাকে সবাই মেসেঞ্জারে বেশিরভাগ আমাকে নক দেন। আবার কমেন্টও করেন যে ভাই কোন কোন বিষয় বর্তমানে খোলা আছে, কোন কোন সেকশনে বিষয় হইতেছে। দেখেন বর্তমানে নর্থ মেসিতে প্রচুর বিষয় হইতেছে এবং সব সেকশনে বিষয় হইতেছে। তো সবচেয়ে বেশি এখন যে বিষয়গুলো বর্তমানে বেশি আসতেছে সেগুলো হচ্ছে আপনার রেস্টুরেন্টের বিষয়, আর আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের বিষয়, ফ্যাক্টরি ওয়ার্কার। তারপর নতুন কিছু ভ্যাকান্সি যুক্ত হয়েছে নতুন করে, সেগুলো হচ্ছে আপনার টেক্সটাইলের টেক্সটাইলের গার্মেন্টসের এই ভ্যাকান্সিগুলো আবার নতুন করে চালু হয়েছে। বর্তমানে এই কাজের বিষয় বর্তমানে হইতেছে। তো আপনার যারাই ফাইল জমা দিবেন ভালো মাধ্যম দেখে ফাইল জমা দিবেন, কারণ বর্তমানে সব বিষয় হইতেছে। তো যারা মনে করেন যে আপনি একটু আরামে কাজ করবেন, আরামে থাকবেন, তারা কি করবেন যে আপনি রেস্টুরেন্টে যে কাজ আছে এটা শিখে আসবেন, ওয়েটার অথবা আপনি সেফের। আর নয়তো আপনি শিখে আসবেন ইলেকট্রিশিয়ানের কাজের, এটা শিখে আসবেন। এটারও মোটামুটি ভালো চাহিদা আছে। তারপরে হেভি ড্রাইভারও বর্তমানে ইউরোপে ভালো চাহিদা, এটাও শিখে আসবেন, কারণ এটা শিখে আসলে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর দ্বিতীয় যেটা হয়েছে আপনার যে যারা কোনো কিছু জানেন না, যাদের কোনো অভিজ্ঞতাই নাই, তারা আপনি বেশিরভাগ ফ্যাক্টরিতে দিতে পারেন, কারণ ফ্যাক্টরি দিলে আপনাদের জন্য ভালো হবে। তারপরে ফ্যাক্টরি কাজেও কিন্তু প্রচুর পরিশ্রম, অনেক মোটামুটি ভালো কষ্ট আছে। তারপরে আপনার ফোরক্লিপ ড্রাইভার চলতেছে এবং রোড সেকশনে বর্তমানে মেসিডোনিয়াতে আরও কিছু বিষয় ভ্যাকেন্সি নতুন যুক্ত হয়েছে। সেটা হচ্ছে রোড সেকশনে কিছু বিষয় হইতেছে, সেটাও কনস্ট্রাকশনের ভিতরেই পড়ে, যেমন শাটারিং, কার্পেন্টার, মেশন, এসব কাজের চাহিদা বেশি। তো যারা জানেন না, কিছু জানেন না, তারা এইসব কাজে আসবেন না, কারণ একটু কষ্ট, তখন আপনাদের কাছে একটু কষ্ট মনে হবে। আর যাদের এইসব কাজের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই এইসব কাজে ফাল জমা দিবেন। তারপরে এগ্রিকালচারের বিষয় হইতেছে বর্তমানে মোটামুটি ভালো, যেমন গার্ডেনার বা এগ্রিকালচার একই কোয়ালিটির ভিতরে পড়ে। যেমন আপনি যদি গার্ডেনের বিষয় আছেন, তাহলে আপনাকে এগ্রিকালচার কাজও করাতে পারে, ঠিক নেই সেটা এগ্রিকালচারের ভিতরেই গার্ডেনের কাজটা আপনার এই এগ্রিকালচারের ভিতরে পড়ে। আবার যখন এগ্রিকালচার আসবেন তখন হইতে পারে যে আপনাকে গার্ডেনের কাজটাও করাবে। তো এই কাজের মোটামুটি ভালো চাহিদা আছে বর্তমানে। প্রতিটা সেকশনেরই কাজের চাহিদা ভালো বর্তমানে, কারণ সব সেকশনই বর্তমানে ভিসা হইতেছে। আর যারা ভালো এজেন্সি, যারা লিগ্যালভাবে কাজ করতেছে, তারা কিন্তু মেশিনেতে এখনো ভিসা করতেছে। আর যারা মনে হয় যে ফেক পারমিট দেয়, ভুয়াভাবে আপনার কন্ট্রাক্টে অ্যাপ্রুভাল নিয়ে ভিসা করতেছে, কন্ট্রাক্টে কাজ করতেছে, এরা কিন্তু বলক খাইতেছে। প্রচুর লোকের প্রচুর লোকের ভিসা অলরেডি মনে করেন যে ওয়ার্ক পারমিট হয়ে গেছে, হয়তো কন্ট্রাক্ট পেপার আইসে, দেখা গেলো লোয়ার গিয়া কেস খাইছে, লোয়ার কেস খাওয়ার জন্য লোয়ার বলক হয়ে গেছে, তাদের ওয়ার্ক পারমিটও শেষ, তাদের কন্ট্রাক্ট পেপার শেষ, ভিসা বন্ধ হয়ে গেছে। এখন কত হলো যে ভাই যারা এদেশে আসার পরে, যেই এজেন্সির লোক অথবা যে লোয়ারের লোক এদেশে আসার পরে ভাগবে না, এদেশে আসার পরে থাকবে, তাহলে আপনার ভিসা খোলা থাকবে এবং আপনার লয়ারও ভিসা করতে পারবে। আর যে লয়ারের লোক মনে করেন যে আপনি এখানে আসার পরে ভাগবে, থাকবে না, অন্য দেশে পালাইবে, ওই লোয়ার বলক খেয়ে যাবে, তাহলে ওই লোয়ারা দ্বিতীয়বার ভিসা কাজ করতে পারবে না, কারণ ওই বলক খেয়ে যায়। কারণ মেসিডোনিয়ার আইন কানুন এবং মেসিডোনিয়ার গভর্নমেন্টের রুলস সম্পূর্ণ আলাদা। এটা একমাত্র যারা এদেশে আছেন, যারা এদেশে পড়ে আছেন, যারা এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন, যারা এইসব বিষয় নিয়ে সবসময় থাকেন, তারা বুঝতে পারবেন যে ঘটনাগুলো সত্যি, ঠিক আছে। আর যারা কিছু জানেন না, বাংলাদেশে থাকা থেকে নিউজ করেন, 2 নম্বরে যখন নিউজ করেন, আচ্ছা ঠিক আছে, এই ভিত্তিতে কথা বলি। আমার একটা নিউজ আসতেছে টিএসসি কার্ডের উপরে, টিএসসি কার্ডের উপরে এক ভাই নিউজ দিছে, একদম ভুল নিউজ দিছে। ওটা নিয়ে আমার একটা নিউজ আসবে এর পরের ভিডিওতে, ওই ভিডিওটা এই পরের সময় পরের ভিডিওতে ওই ভিডিওটা আপলোড করবো এটা পরে। তো ওই ভাইও নিউজ দিছে আপনার যে কিছু ফেক ইউটিউবার এখন থাকে বাংলাদেশে, আর মেসিডোনিয়ানের কথা বলে, একদম ভুয়া কথা বলে। মানে আমাদের মতো যারা আসে মেসিডোনিয়ানের কথা বলে, এদের কাছ থেকে ভিডিও দেখে দেখে কিছু তথ্য নেয়, তথ্য নেওয়ার পরে তারপর ভিডিওগুলো করে, একদম ফেক ভিডিওগুলো দেয়। তো সর্বশেষ কথা হলো যে ভাই মেসিডোনিয়ার বিষয় খোলা আছে, কিন্তু আপনার মাধ্যম ভালো থাকতে লাগবে। যদি আপনি ভালো মাধ্যম পান, যদি আপনি ভালো এজেন্সি পান, ঠিক আছে। আর যদি লয়ার যদি বলক না হয়ে যায়, আপনি বিষয় হবে 100%। হয়তো
সময় একটু বেশি লাগবে, 1 মাস 2 মাস বেশি লাগবে, কিন্তু ইনশাল্লাহ ভিসা হবে। আর ভালো মাধ্যম দেখে এখন বর্তমানে ভিসা জমা দিবেন, কারণ আগে যারা বর্তমানে যারা ভিসা জমা দিবেন বা ফাইল জমা দিবেন বা যারা চিন্তা করছেন ইউরোপে আসবেন, অবশ্যই ভালো এজেন্সি খুঁজবেন, ভালো মাধ্যম খুঁজবেন। নয়তো ভাই প্রচুর প্রতারণা হইতেছে, সেটা তো অলরেডি বাংলাদেশে সবাই বুঝতে পারছেন যে অলরেডি হয়ে গেছে এগুলা। তো এইভাবে ওই জন্য বলতেছি ভালোভাবে ভালো এজেন্সি খুঁজবেন, ভালো এজেন্সিতে ফাইল জমা দিবেন, ইনশাল্লাহ বিষয় হবে। মেসেজিনের বিষয়ের ইস্যু অনেক ভালো, আলহামদুলিল্লাহ, খুব দ্রুত বিষয় হবে। যাদের কাজের এক্সপিরিয়েন্স ভালো, যাদের ভিডিও আছে, তাদের বিষয় খুব দ্রুত হয়ে যাবে। এবং যদি ভ্যাকান্সি রেডি থাকে ইনশাল্লাহ বিষয় হয়ে যাবে। কারণ বর্তমানে এখন যে ফাইলগুলো জমা হয়, যারা রিয়েলভাবে কাজ করতেছে, যারা মেসেজিনে ভালো কাজ করে, তাদের বিষয়ে কিন্তু 4 5 মাস 6 মাস লাগে, এই বিষয় লাগে না, লাস্ট 6 মাস পর্যন্ত লাগে। কিন্তু ওরা আপনাকে 8 মাসের সময় দিবে অথবা 10 মাসের সময় দিবে, কিন্তু বিষয় আপনি ইনশাল্লাহ 6 মাসের ভিতরে হয়ে যাবে। তবে এখন যারা ফাইল জমা দিবেন ইনশাল্লাহ তাদের বিষয় দূরত্ব হবে। আর যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে, যাদের ভিডিও দিতে পারবেন, তাদের বিষয় কিন্তু খুব দূরত্ব হয়ে যাবে। তো মেসেজিনের বিষয়ের ইস্যু ভালো, মেসেজিনের বিষয় খোলা আছে, বন্ধ হয়নি। অনেকে বলতেছেন ভাই বিষয় বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আসলে বিষয় বন্ধ হয়নি, বিষয় খোলা আছে। তো সবাই ফাইল জমা দেন, ভালো মাধ্যম দেখে, ভালো এজেন্সি দেখে জমা দেন, ইনশাল্লাহ আপনাদের বিষয় হবে। তো আজকে এ পর্যন্ত ছিল, সবাই থাকবেন, আসসালামু আলাইকুম।